আমাদের আজকের প্রার্থনা। ঈশ্বরের সকল সন্তানদের আমাদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের সত্য তথ্য পড়া ও প্রার্থনা। বই রোমান, শ্যামসঙ্গীত, যোশুয়া, ইসাইয়া, যোহন এবং মথি থেকে। প্রভু যিশুর নামে জয় যিশু। জীবনে বেঁচে থাকতে হলে শুনতে হবে, শিখতেও হবে, নির্ভরও করতে হবে, বিশ্বাস করতে হবে সত্যতে এবং সত্যকে। আর সে সত্য শুধুমাত্র প্রভু যিশুতে আছে, জগতে নয়। এবং সেসব সত্য তার নির্দেশের তালিকায় পাওয়া সম্ভব। এই জগতের আচার আচরণ ও রীতিনীতি অনুলিপি করো না, বরং ঈশ্বর আমাদের চিন্তাধারা পরিবর্তন করে আমাদেরকে একজন নতুন ব্যক্তিত্বে রূপান্তরিত করুক। তারপর আমরা আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা কী তা সব জানতে শিখব, যা ভালো এবং আনন্দদায়ক এবং নিখুঁত। আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার গন্তব্য পথ দেখাইব। তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব। বিধি পুস্তকে যা যা লেখা আছে সর্বদাই সেসব মনে রেখো। ওই পুস্তক দিন রাত পাঠ করো, তাহলে লিখিত নির্দেশগুলি তুমি নিশ্চয়ই পালন করতে পারবে। যদি এই কাজ সম্পূর্ণভাবে করতে পারো, তাহলে তুমি বুদ্ধিমানের মতো চলবে ও তুমি যা কিছু করবে তাতেই কৃতকার্য হবে। আমি আঙুর গাছ, তোমরা শাখা প্রশাখা। যে কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যেই থাকি, সেই লোক অনেক ফলে ফলবান হবে। যে আমার থেকে দূরে থাকে সে কিছুই করতে পারে না। তোমরা যদি জীবনের ভুল পথে চলো, ডান দিকে অথবা বাঁদিকে, পিছন থেকে সেই কথাগুলো শুনতে পাবে, এটাই সঠিক পথ। তোমাদের এই পথেই চলতে হবে। ধন্যবাদ প্রভু যিশু। জয় যিশু, জয় হোক। তোমাদের হৃদয় বিচলিত না হোক, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো আর আমার প্রতিও আস্থা রাখো। আমি তোমাদের যা যা আদেশ দিয়েছি সে সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখো, আমি যুগের শেষ পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। পবিত্র পিতা পরমেশ্বরের জয় হোক। হালেলুয়া, জয় যিশু। বাবা, আমাদের হৃদয় জানার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ। কারণ কেউ কিছু জানে না, কিন্তু অনুমান এবং নিন্দা করতে ছাড়ে না। কিন্তু ঈশ্বর, আপনি আমাদের হৃদয় পরীক্ষা করেন এবং এর যন্ত্রণা নিরাময় করেন। ধন্যবাদ প্রভু। বাবা, আমাদের মন ও হৃদয়কে পবিত্র করতে থাকুন, নতুন চিন্তাধারায়, যতক্ষণ না এর পূর্ণ সম্ভাবনা পৌঁছায়। হালেলুয়া। ঈশ্বর, আমাদের আগাম শতকোটি ধন্যবাদ জানাই। জয় যিশু, জয় হোক। আমেন।